এই ম্যাথের ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের এখানে বলা আছে যে কেন্দ্র যদি আর কমা এটা সামথিং কমা সামথিং হয় এবং ব্যাসার্ধ যদি 2 হয় তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমরা বৃত্তের পোলার সমীকরণ জানি, সূত্র হচ্ছে a স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার প্লাস r1 স্কয়ার মাইনাস 2r r1 cos থিটা মাইনাস থিটা 1, যেখানে r1 কমা থিটা 1 হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং a হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ কেন্দ্র দুইটাই দেওয়া আছে, জাস্ট মানগুলো বসায় দেব। তাহলে মান বসালে এর মান হচ্ছে 2, r স্কয়ার জানি না, r1 এর মান হচ্ছে আমাদের 3, সো 3 স্কয়ার মাইনাস 2r 3 cos থিটা মাইনাস থিটা 1 এর মান হচ্ছে 3 পাই বাই 2। সাজায় লিখি আমরা r স্কয়ার প্লাস এখানে আমাদের আছে 3 স্কয়ার মানে হচ্ছে 9, 2 স্কয়ার মানে হচ্ছে 4, 9 থেকে 4 চলে গেলে 5 থাকে, 5 মাইনাস আমাদের এখানে 3 দুগুণে 6 6r মাইনাস 6r cos, আমরা 3 পাইকে আগে নিয়ে আসি, থিটাকে পরে নিয়ে যাই, তাহলে আমরা এটাকে লিখতে পারি মাইনাস 3 পাই বাই 2 প্লাস থিটা। এখন এখানে মাইনাসটা কমন নেওয়া যায়, মাইনাসটা কমন নিলে আমরা এখানে পাচ্ছি আর স্কোয়ার মাইনাস 6, আরটাকে আগে লিখি 5টাকে পরে লিখি, আর ইকুয়াল টু তো 0 লিখতেই হবে। তাহলে 6r cos, ভেতরে মাইনাস কমন নিয়ে নিলে আমাদের থাকবে 3 পাই বাই 2 মাইনাস থিটা। ঠিক আছে, আমরা একটা মাইনাস কমন নিয়েছি, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাই দিই, প্লাস 5 ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমরা যদি মানটা বসানোর চেষ্টা করি, আর স্কোয়ার মাইনাস 6r cos, আমরা জানি কজের ভিতরে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, সো এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, থাকবে শুধু cos 3 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা প্লাস 5 ইকুয়াল টু 0। এখান থেকে বলতে পারি 3 পাই বাই 2 এর সহগ হচ্ছে আমাদের বেজোড়, আর পাই বাই 2 সহগ যখন বেজোড় হয় তখন আমাদের কসটা সাইন হয়ে যায়, তাহলে আমাদের এটা হয়ে যাবে আসলে সাইন। এবং কোন কোয়াড্রেন্টে পড়তেছে এটা? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে তো সাইন নেগেটিভ, তাহলে আমরা বলতে পারি এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আর স্কোয়ার মাইনাস 6r সাইন থিটা, এবং এটা আমরা যেটা বললাম যে থার্ড কোয়াড্রেন্টে কজ হচ্ছে নেগেটিভ, সো কজ নেগেটিভ হওয়ার কারণে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাসে আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, সো আলটিমেটলি 6r cos সাইন থিটা প্লাস 5 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা এটা বুঝতে পেরেছি। বইয়ে যদিও cos থিটা দেওয়া আছে, বাট আমাদের এটা সাইন থিটা চলে আসতেছে, সো হোপফুলি বইয়ের অ্যান্সারটা ভুল, এই অ্যান্সারটাই সঠিক, এবং আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।